নমস্কার সবাইকে, ব্লগ উইথ বাইরের চ্যানেলে আছে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর টুকাইয়ের পাপা সকালবেলা উঠেই চলে গেছে শিলিগুড়ি, মানে ভোরবেলাতে উঠে শিলিগুড়ি চলে গেছে। আর দেখো বিছানার অবস্থা, তো টুকাই আর কি রাত্রিবেলা পটি করে দিয়েছে বিছানা চাদরে, তো সেই জন্য বিছানার চাদরটা রাত্রিবেলাতে উঠিয়ে নিয়েছি। তো বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আর তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো তারা ভিডিওটি দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো আমার দুষ্টু গোপাল এখানে মানে খেলাধুলো করছে। আমি ভাবলাম বিছানাপত্রটা একটু গুছিয়ে নিই। আর উঠেছিলাম সেই ভোরবেলাতে, তারপর টুকাইয়ের পাপাকে চা করে দিয়েছি। টুকাইয়ের পাপা চা খেয়ে বেরিয়ে গেছে, ওর আবার 6টার দিকে ট্রেন ছিল, ও 6টার ট্রেনে চলে গেছে। উঠেছিলাম 5টায়। তারপর সকালের কিছু কাজকর্ম করে তারপর আবার একটু শুয়েছিলাম, কারণ কি টুকাই ঘুমাচ্ছিল, তো আমিও একটু শুয়েছিলাম। আর যেহেতু আজকে টুকাইয়ের পাপা নেই বাড়িতে, তো সকালের টিফিন আর কিছু বানাইনি, চা মুড়ি খেয়ে নিচ্ছি। আমি তো সকালবেলা চা মুড়ি খাই, আর ও থাকলে তো রুটি নয়তো পাস্তা এসব কিছু বানাতেই হয়। তো যেহেতু আজকে ছিল না, তাই সেসব ঝামেলাটা ছিল না বলে একটু শুয়েছিলাম ওর সঙ্গে। আর এই যে দেখতে পাচ্ছ আমি বিছানাপত্র গোছাচ্ছি, তখন কিন্তু টুকাইবাবু নিচে খেলাধুলো করছে, সেটা তো তোমাদের আগে দেখিয়েই দিলাম। আর ও এখন বেশিরভাগটা সময় নিচে খেলতেই পছন্দ করে। এখন মানে বেশ কিছুদিন হয়ে গেছে, যখন থেকে হামাগুড়ি দিতে শিখেছে তখন থেকে আর কোলে থাকতে চায় না, একা একাই নিচে খেলতে থাকে। তো ওকে নিচে খেলতে দিয়ে এদিকে আমি কাজকর্ম করছি। আর আজ যেহেতু রাত্রিবেলাতেই বিছানার চাদরটা উঠিয়ে নিয়েছিলাম, তাই সকালবেলাতে একটা অন্য চাদর পেতে নেব, কারণ এই যে চাদরটাকে উঠিয়ে নিয়েছি ওটা আবার ধুতে ধুতে সেই দুপুর হয়ে যাবে। দেখো টুকাইকে অনেক বসানোর চেষ্টা করছি, কিন্তু ওর তো কিছুতেই বসবে না। ওই যে বললাম আজকাল দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতেই ভালোবাসে। আজকাল কত নতুন নতুন কথা শিখছে, তারপর নতুন নতুন জিনিস করতে শিখছে। তো সেসব কিছু দেখলে আমারও অনেকটাই ভালো লাগে। আবার টুকটাক হাত ছেড়ে দিয়ে নাচারও চেষ্টা করে, এভাবেই কিন্তু ওর দিন কেটে যায়। আর ওর সঙ্গেই হাসি খিল্লি রাগারাগি বকাবকি করে আমারও দিন চলে যায়। আর দেখো ড্রেসিং টেবিলটা নিয়ে আসার পর আমি কিন্তু মুছতেই পারিনি, সময় পাচ্ছিলাম না। তো টুকাইবাবু ঘুমিয়ে পড়েছে, ভাবলাম চলো এটাকে ড্রেসিংটাকে একটু মুছে নেওয়া যাক, কারণ কি বেশ কয়েকদিন হয়ে গেছে আয়নাটা পরিষ্কার করিনি, উপরের দিকটাও পরিষ্কার করিনি, তাই ভাবলাম আজকে পুরোটাই পরিষ্কার করে নেওয়া যাক। আর কারণ কি বেশি নোংরা জমে গেলে কাঠের উপর সেটাও দেখতে ভালো লাগবে না, আর সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে নিতে তো একটু টাইম লাগছে, একদিন করে এক পাশ করেই করে নিচ্ছি। তাই আজকে ড্রেসিংটাকে ধরেছিলাম আর আলমারিটাকে, ড্রেসিং আর আলমারিটা আজকে পরিষ্কার করে নিলাম। এখানে এসেছি আজকে দেখতে দেখতে 19 দিন হয়ে গেল। আর ওই যে বলেছিলাম বাড়িটা যেহেতু অনেক দিন পড়া ছিল, কেউ থাকতো না, ফাঁকাই ছিল, তো সেই জন্য কিন্তু অনেকটাই নোংরা ছিল। তো একদিনে তো আর এত বছরের নোংরা যায় না, না মানে নোংরা বলতে গিয়ে সেই ধুলোবালি ঝুল এইসব কিছুই, তো সেগুলোই ঝাড়তে ঝাড়তে আজ মানে আজকে 19 দিন পরে প্রায় অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটাতে আগে টিচারকে ভাড়া দেওয়া ছিল, টিচার টিউশনি করাতো। তো এখন টিউশনির ঘরটাকে সাইডে দেওয়া হয়েছে, আর এই ঘরটাতে আমাদের জিনিসপত্র এনে সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নেওয়া হয়েছে। পুরোটা এখনও গোছানো হয়েছে বলবো না, কিছুটা যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি, বাকিটা আস্তে আস্তে হয়তো আরও গুছিয়ে নেব। তারপর আস্তে আস্তে সমস্ত ব্যবস্থাই হয়ে যাবে। একদিনে তো আর সমস্ত কিছু হয় না, কিন্তু একদিন না একদিন ঠিকই হবে। ভগবান আছে মাথার উপর, তো ভগবান সবাইকেই দেখে, একদিন হয়তো আমাকেও দেখবে, তো সেই ভরসাতেই আছি। আর ভোলে বাবা তো আছেই, তাই না বলো? এত ভয় পেলে কি চলবে? আর ওই যে দেখতে পাচ্ছ কোলবালিশ দেওয়া, কোলবালিশের ওপাশে কিন্তু আমার ছেলে ঘুমোচ্ছে, আর আমি এদিকে ঘর মুছছি। ঘরটা জানো তো মুছতে মুছতে মানে দু একদিন একটু ওই যে খসখসে ভাব ছিল, কারণ স্টুডেন্টরা যেহেতু জুতো পরে ঢুকতো এখানটাতে।
আর স্টুডেন্টগুলো যেন গুটকা খেয়ে খেয়ে থুতু ফেলতো, তো সেগুলোর অনেকটাই দাগ ছিল। আর মুছতে মুছতে জানো তো সমস্ত দাগগুলোই উঠে গেছে, এখন একদম চকচকে হয়ে গেছে, মানে মোটামুটি আর কি, একদম বলবো না, কারণ আমি এতটাও পরিপাটি হয়তো না। তো দেখো ওই দিকের কাজকর্ম শেষ, তারপর চলে এসেছি এই ঘরে। আর এই ঘরটাতে তো আমরা প্রথমে এসে থেকেছিলাম, যেখানে খাটটা রাখা আছে সেই খাটটা জায়গাতেই আর কি নিচে এসে বিছানা করে আমরা ছিলাম। তোমরা তো দেখেইছো, যারা রোজকার ব্লগ দেখো তারা তো দেখেইছো যে আমরা কিন্তু আগে এখানটাতেই নিচে ছিলাম, আর এখানে নিচে রান্না বান্না করা হতো। তো সেসব কিছু দিনগুলো অনেক অসুবিধের ছিল, কিন্তু অনেকটা এক্সপিরিয়েন্স হয়েছে আর কি। আসলে মানুষ না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের সঙ্গে থাকার মানে সঙ্গে সঙ্গে যখন বড় হয় লোকজন চিনতে শেখে। বাচ্চা বয়সে এক ধরনের ভাবনা, তারপর আরেক ধরনের ভাবনা, তারপর লোকজনের সঙ্গে মিশতে মিশতে কিন্তু অনেকটাই এক্সপিরিয়েন্স হয়ে যায়। আর কাজকর্ম সমস্ত মিলিয়ে যখন তুমি চলতে থাকবে, বড় হতে থাকবে, তখন কিন্তু জীবনে অনেকটাই এক্সপিরিয়েন্স করে যাবে। আর আমি কিন্তু ঘরগুলোকে রোজ দিনই মুছি, কারণ কি ঘরগুলো যেহেতু অনেকটা, আর এই ঘরটা আর কি সিঁড়ি ঘরটা একটু বেশি খসখসে আর কি, তো সেই জন্য যদি রোজ দিন মুছি তো আস্তে আস্তে সেটা অনেকটাই মানে স্মুথ হয়ে যাবে। তো সেই জন্য আমি রোজ দিনই মুছি। দেখো এই দিকগুলোতে, ওই সিঁড়ির নিচগুলোতে কিন্তু একদম মানে সাইডগুলো দিয়ে একদম পুরোই খসখসে আর কি, বালু বালু ভাব, তো সেইগুলো রোজই মুছে যাচ্ছে আর কি, যাতে একটু স্মুথ হয়ে যায়। আর তারপর আমার ছেলে উঠে গেছিলো, তো ছেলেকে নিয়ে বসেছিলাম, খাওয়ালাম, তারপর দেখো জল খাচ্ছে একা একাই, তোমরাই দেখে নাও। আর এরপরে আর কি করব বলো, ছেলেকে নিয়েই বসেছিলাম। আর আজকে যা বাদরের উৎপাত শুরু হয়ে গেছিলো, মানে তোমাদের আর কি বলবো, আমার বাবুর মানে টুকাই বাবুর একটা জামা আর প্যান্ট তো বাদরে নিয়েই গেল। আমি এদিকে মানে তাড়াচ্ছি, কিন্তু কে শুনে কার কথা নিয়ে চলে গেল জানি না, প্যান্টটার জামাটা দিয়ে ওরা কি করবে, তবুও নিয়ে গেল। আর দেখো এদিকে মানে এক দল এসেছিল হুটোপাটি করে, আমার তো দেখে প্রচণ্ডই ভয় লাগছিল। আর টুকাইবাবু কোলে ছিল তখন আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। মানে এদিকে তো ভয়ও লাগে, আর এত উৎপাত না, মাঝে মাঝে বিরক্তও লাগে। দরজা তো খুলে রাখার একদমই উপায় নেই, ওই যে বললাম একদিন আপেল নিয়ে চলে গেছিলো, তো এইসব কাহিনী আর কি। আর দেখো আমি তো ভয় পাচ্ছি না, ঘরে না ঢুকে যায়, হালকা একটু ফাঁকা করে তারপর ফোনটাকে নিয়ে নিয়েছিলাম ক্যামেরা করার জন্য। আর হ্যাঁ, তোমাদের তো আরেকটা কথা বলাই হয়নি, যে আমার টুকাইবাবু কিন্তু দিন দিন টুকটাক করে হাঁটি হাঁটি পাপা করতে শিখেছে আর কি। তো ওকে আমি দাঁড় করিয়ে নিয়ে ছেড়ে দিই, আর পাপা আসো বলতে থাকি, তো ও এক দুপা করে এগোতে থাকে, তোমরাই দেখে নাও। আর ও যেন তো খুব খুশি হয়ে যায়, আর যখন বলি এইভাবে যে পাপা আসো, তো ও যখন আসে আর এতটা খুশি হয়ে যায়, তোমরাই দেখো, দেখলেই বুঝতে পারবে। আর এসব কিছু করতে করতে, কাজকর্ম করতে করতে দেখো আমার স্নান করে খেয়ে এসে প্রায় 3টে মতন বাজে, তখনই লাস্ট ভিডিও করেছি, তারপর আর ভিডিও করিনি। তো তাই আজকের ব্লগটা এতটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিও। টাটা।